প্রাচীন ভারতের ইতিহাস, প্রি হিস্টোরিক পিরিয়ড অফ ইন্ডিয়া। হিস্ট্রি মানে ইতিহাস, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, পাস্ট নলেজ। তাহলে এই ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করতে আমাদের তথ্যের উপর নির্ভর করতে হয়, আর এই তথ্যগুলির মাধ্যমে ইতিহাসের পুনর্গঠন সম্ভব হয়। ইতিহাসের তথ্য হয় দুই ধরনের, একটি হচ্ছে নন লিটারারি সোর্সেস আর একটা হচ্ছে লিটারারি সোর্সেস। নন লিটারারি সোর্সেসের মধ্যে রয়েছে কয়েন্স, ইনস্ক্রিপশনস, মনুমেন্টস, আর্কিওলজিক্যাল রিমেইনস। এর তিনটি ভাগ: প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। প্রি হিস্ট্রি বলতে সেই সময়কে বোঝায় যখন মানুষ লিখতে জানতো না, অর্থাৎ এই সময় কোনো লিখিত উপাদান পাওয়া যায় না। এখানে আর্কিওলজিক্যাল রিমেইনস থেকে তথ্য অনুসন্ধান করে ইতিহাসের পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পটারি, আর্টিফ্যাক্টস, স্টোন টুলস, মেটাল ইমপ্লিমেন্টস। প্রোটো হিস্ট্রি বলতে আমরা বুঝি প্রি হিস্ট্রি আর হিস্টোরিক্যাল পিরিয়ডের মাঝামাঝি অধ্যায়কে, যখন প্রচুর পরিমাণে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু এগুলির পাঠোদ্ধার সম্ভব হয়নি। এই সময়টাকে বলা হয় প্রোটো হিস্ট্রি, যেমন হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কোনো ঐতিহাসিকই এই সময়কালের লিখিত উপাদানগুলির ডিকোড করতে সমর্থ হননি। আলোচনা করব প্রি হিস্টোরিক পিরিয়ড অফ ইন্ডিয়া। এর সময়সীমা ছিল 2,00,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,500 খ্রিস্টপূর্বাব্দ এবং 2,500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মনে করা হয় যে ভারতীয় মানব জাতি ওই সময় নেগ্রিটো উপজাতির অন্তর্গত ছিল এবং তারা শিকার এবং পশুপালনের মধ্যে জীবন ধারণ করত। ধীরে ধীরে মানুষ সভ্যতার পথে এগিয়ে যায়। তাহলে বিস্তারিতভাবে জানি আমরা প্রি হিস্টোরিক পিরিয়ড অফ ইন্ডিয়া। ভারতে প্রাগৈতিহাসিক যুগের সূত্রপাত হয় প্রস্তর যুগ থেকে। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে অনেকগুলি পাথরের হাতিয়ার যন্ত্রপাতি পাওয়া গেছে, যেগুলিকে বলা হয় স্টোন টুলস। ধারণা করা হয় যে মানুষ হাতিয়ার তৈরির ক্ষেত্রে পাথর, কাঠ এবং পশুর হাড় ব্যবহার করে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করত। পাথরের হাতিয়ারগুলি ছিল বিশেষ উল্লেখযোগ্য। এই জন্য এই সময়কালকে বলা হয় লিথিক এজ অর স্টোন এজ। পাথরের হাতিয়ারের ধরন এবং মানুষের জীবনযাত্রা প্রণালী বিচার করে প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্যালিওলিথিক এজ বা ওল্ড স্টোন এজ, দ্বিতীয়টি মেসোলিথিক এজ বা মিডল স্টোন এজ, আর তৃতীয়টি নিওলিথিক এজ বা নিউ স্টোন এজ। প্যালিওলিথিক এজের সময়কাল ছিল 30,100 BC টু 10,000 BC। প্যালিওলিথিক শব্দটি দুটি গ্রিক শব্দের সংমিশ্রণ। প্যালিও কথার অর্থ হচ্ছে প্রাচীন, লিথস কথার অর্থ হচ্ছে স্টোন বা প্রস্তর। তাহলে প্যালিওলিথিক বলতে প্রস্তর যুগের হাতিয়ারকে বোঝানো হয়েছে। মানব জাতির উন্নতির বেশিরভাগ বৈশিষ্ট্য এই যুগেই দেখা গেছে। ভারতে পুরা প্রস্তর যুগের প্রথম অনুসন্ধান করেছিলেন জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর জিওলজিস্ট রবার্ট ব্রুস ফুট। তিনি 1863 খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের পল্লবপুরমে পল্লবরম হ্যান্ড অ্যাক্সের অনুসন্ধান করেছিলেন। এই জন্য তাকে ফাদার অফ প্রি হিস্টোরিক আর্কিওলজিস্ট বলা হয়। হাতিয়ারের ধরন এবং প্রাকৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য অনুসারে এই যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম স্তর হলো লোয়ার প্যালিওলিথিক এজ, যেটি 30 লক্ষ বিসি থেকে 1 লাখ বিসি পর্যন্ত বিস্তৃত। এই সময়কে তুষার যুগ বা আইস এজ বলা হয়। এই সময়ে মানুষ বিশেষত পশু শিকার এবং ভ্রাম্যমাণ ছিল। ভারী পাথর দিয়ে তারা হ্যান্ড অ্যাক্স, চপার্স, ক্লেভার্স আর অন্যান্য বস্তুদি বানানোর জন্য লাইমস্টোনও ব্যবহার করত। মহারাষ্ট্রের বোরি জেলা পুরা প্রস্তর যুগের নিদর্শনের জন্য বিখ্যাত ছিল। এছাড়া কাশ্মীর, রাজস্থান এবং থর ডেজার্ট এরিয়াতেও পুরা প্রস্তর যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে। এই যুগের মানুষরা ওই সমস্ত স্থানে বসবাস করত যেখানে কোয়ালিটি স্টোন পাওয়া যায়, কেননা তাদের জীবন ধারণের জন্য একমাত্র স্টোনই ছিল উপজীব্য, যার উপর নির্ভর করে তারা অনেক হাতিয়ার তৈরি করত, কেননা ওই সময় ধাতুর কোনো অস্তিত্ব ছিল না। মানুষ এই সময় গৃহ তৈরি করতে জানত না।
এর জন্য তারা প্রাকৃতিক উপায়ে তৈরি করা বিভিন্ন গুহাতে বাস করত। আর গুহাগুলিতে এর জন্য বাস করত যেগুলির টেম্পারেচার মোটামুটি সহনীয় ছিল এবং বাইরের পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারত। বিন্ধ্যাস এবং ডেকান প্ল্যাটুমে অনেকগুলি প্রাকৃতিক গুহার অস্তিত্ব পাওয়া গেছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা এই যুগের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই যুগের বিভিন্ন বৈশিষ্ট্য এবং হাতিয়ার উত্তরপ্রদেশের বেলান ঘাটিতেও পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের নাগার্জুনকোন্ডতেও পুরাপ্রস্তর যুগের অনেক হাতিয়ার এবং গুহা আবিষ্কৃত হয়েছে। গুজরাটের সৌরাষ্ট্র, ছোটনাগপুর এবং ডেকান প্লেটেতেও এই যুগের অনেক বৈশিষ্ট্য দেখা যায়। এখন আলোচনা করব মিডল প্যালিওলিথিক এজ, যার সময়কাল ছিল 1 লাখ বিসি থেকে 40,000 বিসির মধ্যে। মধ্যপ্রস্তর যুগে মানুষের তৈরি হাতিয়ারের ধরন পূর্ববর্তীর তুলনায় আরও উন্নতি হয়। আগের তুলনায় সেগুলি আরও মসৃণ ছিল এবং সংখ্যায় আরও বেশি বৃদ্ধি পেয়েছিল। ছোট পশু শিকার ও মাংস কাটার জন্য তারা ধারালো ও ছোট অস্ত্রগুলি ব্যবহার করত। নর্মদা নদী এবং তুঙ্গভদ্রা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এর বিভিন্ন সাইট আবিষ্কৃত হয়েছে। এছাড়া রাজস্থানের লুনি ভ্যালি, উত্তরপ্রদেশের ভিলান ভ্যালি, মধ্যপ্রদেশের ভীমবেটকায়ও এর বিভিন্ন জায়গা পাওয়া গেছে। তৃতীয় পর্যায় হলো আপার প্যালিওলিথিক এজ, যা 40,000 বিসি থেকে 10,000 বিসি এর মধ্যবর্তী সময়কাল ছিল। এটি ছিল হিম যুগের শেষ পর্যায়ে, যেখানে তাপমাত্রার উন্নতি হয় এবং আস্তে আস্তে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হতে থাকে। এই যুগ থেকেই আধুনিক মানুষের উদ্ভব লক্ষ্য করা যায়, অর্থাৎ এই সময় হোমো সেপিয়ান্স মানুষের উৎপত্তি হয়। হাতিয়ারের মধ্যেও প্রযুক্তিগত পরিবর্তন লক্ষ্য করা যায়। নিডলস, বোরিংস, ফিশিং টুলস, মেটাল সাইডেড ব্লেডস, বোরিং টুলস এই সময় আবিষ্কৃত হয়। ভারতবর্ষে এই যুগের বিভিন্ন উল্লেখযোগ্য স্থান রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান প্রভৃতি। অন্ধ্রপ্রদেশের গুন্নুর জেলাতে পশুর হাড়ের হাতিয়ার পাওয়া গেছে। এই বৈশিষ্ট্য শুধুমাত্র অন্ধ্রপ্রদেশেই দেখা যায়। এতক্ষণ আমরা আলোচনা করলাম প্যালিওলিথিক এইজ নিয়ে। এই এইজের শেষ পর্যায়ে 12,000 বিসি থেকে 10,000 বিসির মধ্যে জলবায়ুর বিভিন্ন পরিবর্তন দেখা দেয় এবং এই সময়টাকে বলা হয় মেসোলিথিক এইজ। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যায় বরফ গলতে শুরু করে, জলের প্রাচুর্য বৃদ্ধি পায়, মানুষের জীবনে অনেক বেশি পরিবর্তন আসতে থাকে। তাদের হাতিয়ারের মধ্যেও অনেকগুলি অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপড হতে থাকে। তাহলে মেসোলিথিক এজ নিয়ে আলোচনা করা দরকার। মেসোলিথিক এজ 10,000 বিসি টু 6,000 বিসি। মেসোলিথিক শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, মেজো এবং লিথস। লিথস শব্দের অর্থ স্টোন, আমরা আগেই দেখেছি। মেজো কথার অর্থ হচ্ছে মিডল বা মধ্য। এই সময়ে মানব সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। মধ্যপ্রস্তর যুগ পুরাপ্রস্তর যুগ থেকে অনেক বেশি উন্নত এবং ডাইভার্সিফাই ছিল। এই যুগ থেকে ফার্স্ট হিউম্যান কলোনাইজেশন শুরু হয়েছিল। এই যুগের হাতিয়ারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মাইক্রোলিথস টুলস। এগুলি পূর্বের যুগের তুলনায় অনেক বেশি ধারালো, মসৃণ এবং আকারে ছোট ছিল। এই হাতিয়ারগুলি তারা ছোট ছোট পশুকে শিকারের জন্য এবং মাংস কাটার ক্ষেত্রে ব্যবহার করত। পশু শিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই মাইক্রোলিথ হাতিয়ারগুলি। এই কম্পোজিট টুলসগুলি তারা গ্যাদারিং, হারভেস্টিং ও অন্যান্য কাজে ব্যবহার করত। সর্বপ্রথম উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টে মাইক্রোলিথ হাতিয়ারগুলির সন্ধান পাওয়া গেছে এবং অন্যান্য হাতিয়ারও এই ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য ছিল। বৃহত্তর মধ্যপ্রস্তরযুগীয় ক্ষেত্র হল রাজস্থানের বাঘর ডিস্ট্রিক্ট। বাঘর কোঠারি নদী উপত্যকায় অবস্থিত, যেখানে খনন কার্যের ফলে অনেক মাইক্রোলিথস, অ্যানিম্যাল বোনস এবং শেলস পাওয়া গেছে। মাইক্রোলিথস তাপ্তি, সবরমতী, নর্মদা নদী, মাহি নদীর বিভিন্ন উপত্যকায়ও পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণভূমি অঞ্চলের বৃদ্ধি পায়। এর ফলে বিভিন্ন তৃণভোজী প্রাণীর এই সময় উৎপত্তি ঘটতে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হরিণ, কৃষ্ণসার হরিণ, ছাগল, ভেড়া এবং ক্যাটেল।
এতদিন মানুষ ছিল হান্টারার এবং গ্যাদারার, কিন্তু এই পর্যায় থেকে মানুষ পশুপালন শুরু করে পশুদের খাদ্য ও প্রজনন সম্পর্কে ধারণা লাভ করে। মধ্যপ্রদেশের আদমগড়ে পশুপালনের সবচেয়ে পুরাতন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। তাদের পালিত পশুর মধ্যে সবচেয়ে পুরাতন ছিল কুকুর, তারপরে ভেড়া, তারপরে ছাগল। এই সময় মানুষ পশুর চামড়া দিয়ে তাদের বিভিন্ন পোশাক তৈরি করত। এর সঙ্গে সঙ্গে প্রাকৃতিক উপায়ে দেখা যায় মধ্যপ্রস্তর যুগে হুইট, বার্লি এবং রাইস উৎপাদিত হতে থাকে। মধ্যপ্রস্তর যুগের মানুষ চিত্রশিল্পের ক্ষেত্রেও পারদর্শিতা দেখিয়েছে। তাদের চিত্রশিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওয়াইল্ড অ্যানিম্যাল, হান্টিং, ডান্সিং ইত্যাদি। সমগ্র ভারতবর্ষে প্রায় 150টি মেসোলিথিক রক্স আর্ট আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কেরালার বিভিন্ন জায়গা উল্লেখযোগ্য ছিল। এই চিত্রশিল্পের মধ্যে মানুষের ধার্মিক অভিব্যক্তি প্রস্ফুটিত হয়ে ওঠে। মূলত এই সময় থেকেই ধার্মিক বিষয়গুলি আস্তে আস্তে উন্নতি হতে থাকে। এই যুগের মানুষ পুনর্জন্মে বিশ্বাস করত, এর জন্য তারা সমাধিতে বিভিন্ন পশু খাদ্য এবং মানুষের বিভিন্ন খাদ্য সরবরাহ করত। গুজরাটের লাঙ্গনাজ, পশ্চিমবঙ্গের বুরহানপুর দুটি গুরুত্বপূর্ণ মধ্যপ্রস্তর যুগীয় প্রত্নস্থল। এই জায়গা থেকে বন্য পশুদের হাড়ের হাতিয়ার এবং বিভিন্ন ধরনের মাইক্রোলিথস হাতিয়ার ও কিছু কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। মধ্যপ্রস্তর যুগের পরে 6000 BC থেকে 1000 BCর মধ্যে ভারতবর্ষে একটি নতুন যুগের সূত্রপাত হয়, সেটাকে বলা হয় নিওলিথিক এজ বা প্রস্তর যুগের সবচেয়ে শেষের পর্যায়। নিওলিথিক এজ 6000 BC to 1000 BC। নিওলিথিক এজ গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। নিও শব্দের অর্থ হচ্ছে নব্য বা নতুন, আর লিথস শব্দের অর্থ হচ্ছে প্রস্তর। বিখ্যাত আর্কিওলজিস্ট গর্ডন চাইল্ড তার ম্যান মেক হিমসেলফ গ্রন্থে উল্লেখ করেন যে নব্য প্রস্তর যুগ হচ্ছে মানুষের জীবনে বিপ্লব, কেননা এই যুগের যে সামগ্রিক পরিবর্তন হয়েছে তার থেকেই আধুনিক মানুষের জীবনযাত্রার প্রণালী তৈরি হয়েছে। আমরা দেখেছি পুরা প্রস্তর যুগের মানুষ খাদ্য সংগ্রাহক ছিল। মধ্যপ্রস্তর যুগের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি শিকার করত, কিন্তু নব্য প্রস্তর যুগের মানুষ তাদের শিকারের পাশাপাশি কৃষি এবং অন্যান্য কাজে উন্নীত করে। উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত কোল্ডিভা এবং মহাগারা শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর ইতিহাসে খাদ্য উৎপাদন, বিশেষ করে ধানের এবং গমের উৎপাদনের জন্য সুবিখ্যাত। নব্যপ্রস্তর যুগীয় হাতিয়ারের মধ্যেও বিপ্লব দেখা যায়। মানুষ এই সময় হ্যান্ড অ্যাক্সের ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ছোট ছোট হাতিয়ার ব্যবহার করে, যেগুলি পূর্ববর্তী হাতিয়ারের তুলনায় খুব বেশি ধারালো, আয়তনে ছোট এবং সুচালো ছিল। তাদের হাতিয়ারগুলি দেখলেই অনুভব করা যায় যে এই যুগে কী পরিমাণ উন্নতি হয়েছিল। নতুন নতুন হাতিয়ারের ব্যবহারের ফলে তারা সার্বিক উন্নতি করতে সক্ষম হয়। কৃষির ক্ষেত্রেও তার ব্যাপক উন্নতি পরিলক্ষিত হয়। বিহারের চিরান্ত নামক স্থান থেকে পশুর হাড়ের তৈরি হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এই সময় তারা রাগি, হর্সগ্রেম, কটন, রাইস, হুইট এবং বার্লি উৎপাদন করতে থাকে। তার সঙ্গে সঙ্গে মানুষ পশুপালন শুরু করে। কাশ্মীরের বুরজাহুমে একটি কবরে মানুষের সঙ্গে কুকুরের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। এর থেকে উপলব্ধি করা যায় যে কুকুরের সঙ্গে মানুষের কি ঘনিষ্ঠ সম্পর্ক সেই যুগেই ছিল। কৃষি এবং পশুচারণের অস্তিত্ব পাওয়া যায় কর্ণাটকের বিভিন্ন জায়গায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হাল্লুর এবং মাস্কি। পশুপালনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ খাদ্যশস্য উৎপাদন করতে থাকে। এই সময় খাদ্যশস্য সংরক্ষণের জন্য তারা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে। এর মধ্যে একটি ছিল মাটির তৈরি পাত্রে তার সংরক্ষণ। এইভাবে নব্যপ্রস্তর যুগেই মাটির তৈরি পাত্রের প্রথম আবিষ্কার হয় এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের মাটির তৈরি পাত্র আমরা সমগ্র নব্যপ্রস্তর যুগে দেখতে পাই। নব্যপ্রস্তর যুগে কাপড়ের উৎপাদন ব্যাপকভাবে হয়। এর সর্বপ্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে মেহেরগড় থেকে। এই সময় মানুষ গৃহ তৈরির কাজেও নিপুণতা অর্জন করে। তারা আয়তাকার এবং বর্গাকার ঘরে বাস করত এবং দলবদ্ধভাবে বাস করা এই পর্ব থেকেই শুরু হয়। মানুষের মধ্যে সম্পর্ক
এই সময় থেকেই শুরু হয়। গাছের ছাল কিংবা পশুর চামড়া দিয়ে কাপড় নয়, এখন থেকে তারা নিজের তৈরি কাপড়ে ব্যবহার করতে শুরু করে। উল্লেখ্য যে এই সময়ও মানুষ পাহাড়ের গুহায় বাস করত। বস্তুত এই সময় মানুষ সম্পূর্ণরূপে সভ্য হয়ে গিয়েছিল এই কথাটাও বলা যায় না, কেননা পাহাড়ের সঙ্গে তাদের যোগাযোগটা সেই আদিম কাল থেকে ছিল। প্রাকৃতিকভাবে কৃষি উৎপাদন, পটারি তৈরি এবং পশুপালনের জন্য বিভিন্ন বিষয়ে তারা প্রাকৃতিক উপায়ে অর্জন করত। এর জন্য প্রকৃতির উপর তারা সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল। নব্য প্রস্তর যুগের সমাপ্তির সঙ্গে সঙ্গেই প্রস্তর যুগের সমাপ্তি ঘটে এবং ধাতুর যুগের সূত্রপাত হয়। নব্য প্রস্তর যুগের পর ভারতবর্ষে শুরু হয় চালকোলিথিক এজ, অর্থাৎ কপার স্টোন এজ, যা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।